আসসালামু আলাইকুম। ফুটপাথ পুরোটা ভরে গেছে তুষার দিয়ে। চিন্তা করতেছে কোন দিক দিয়ে বের হবো। এই দিক দিয়ে বের হয়, এটা ইজিয়ার। এটা কিন্তু ফুটপাথ, রাস্তার মাঝখানটা একটু ক্লিন করছে ক্লিনিং গাড়িগুলো, যেহেতু গাড়ি একটু চলতে হয়, কিন্তু বেশি একটা সুবিধা করতে পারেনি। জাস্ট চিকন করে একটু ন্যারো ক্লিন করা পসিবল হয়েছে, কারণ এগুলো নিয়ে যাবে কই, এটা তো একটা কথা, তাই না? আচ্ছা, এখানে গলে গেছে কেন আমি বলি, সেটা হচ্ছে এখানে সল্ট দেওয়া হয়েছে ফর শিওর। এখানে কিন্তু ফর শিওর সল্ট দেওয়া হয়েছে, যেগুলো কিন্তু সল্টের দানা, মোটা মোটা সল্টের দানা। তো সল্ট দিলে যেটা হয় কি, যে তুষারগুলো ইভাপোরেট হয়ে চলে যায় আর কি। সেটা মানে পুরো বিধ্বস্ত, এই পুরো এলাকাটা বিধ্বস্ত লাগতেছে। সো এখানে দেখুন মোটামুটি 2-2.5 ফুট উঁচু তুষার। গাড়ির চাকা পর্যন্ত ডুবে গেছে, এই পর্যন্ত হাইটটা আর কি। সো আমি ভাবলাম যে ঠিক আছে, তুষার ঝড় তো থামলো, কিন্তু এরপরের সিচুয়েশানটা কি আসলে, সেই সিচুয়েশানটা দেখার জন্যই বস্তুত বাইরে বের হয়েছে। এখন কিন্তু আমি রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি। সো এর পেছনে রাস্তা, সো এই গাড়িটা যদি আমরা দেখি, দেখেন একদম চাকা ডুবে গেছে, পুরো চাকা ডুবে গেছে, এবং ছাদের উপরে অ্যারাউন্ড 9 ইঞ্চির মতো তুষার। সব জায়গায় একই অবস্থা। সবাই যে যার বাসার সামনে একটু একটু করে পারছে ক্লিন করছে বেসিক্যালি, কারণ গাড়িগুলো তো বের করতে হবে। তো চাকার জায়গাটা যদি ক্লিন করে ফেলা হয় তাহলে কিন্তু গাড়িটা বের করা পসিবল। সো এখানে যাকে দেখলাম সামনে ক্লিন করছিলেন, উনি কিন্তু ওনার গাড়ির চাকা ক্লিন করছিলেন, মানে চাকার জায়গার অংশটা। সো চাকার জায়গাটার অংশটা যদি ওখানকার বরফটা সরায় ফেলা হলে তখন গাড়িটা বের করা পসিবল। এই হলো ঘটনা। সো তুষার ঝড় থামলো, বাট অ্যাট হোয়াট কস্ট? কথা হচ্ছে, কস্ট হচ্ছে এই, এখন আমি জানি না কয়দিন লাগবে এগুলো সরাতে। নিউ ইয়র্কের যে পৌরসভা বা সিটি কর্পোরেশন, তাদের প্রিপারেশন যথেষ্ট ভালো অবশ্যই, কিন্তু ওদের জন্য এটা ওভারহেলমিং। মানে কালকে একজনের পোস্টে দেখলাম, উনি 11 বছরে ধরে ইউএসএতে আছেন, কিন্তু 11 বছরে এরকম তুষারপাত উনি দেখেনি। তো আসলে রেকর্ড ভালো মতো চেক করলে বোঝা যাবে যে আসলে উনি তো 11 বছর ধরে আছেন এখানে, সেটা উনি বলেছেন যে 11 বছর ধরে আছেন এবং 11 বছর ধরে এরকম তুষারপাত উনি দেখেননি। কিন্তু রেকর্ড চেক করলে আরও ভালো মতো বোঝা যাবে যে এটা আসলে কত বছর পর এই ধরনের এত ভয়ঙ্কর তুষারপাত নিউ ইয়র্কে হলো। নিউ ইয়র্কে তুষার খুবই কমন, মোটামুটি 3-4 দিন, 5 দিন, 10 দিন নিউ ইয়র্কে প্রতি বছরই তুষার হয়, কিন্তু
এত ইনসেন লেভেলে, ডিস্ট্রাকটিভ লেভেলে, এবং পুরা কি বলবো যে ক্যানাডা স্টাইলে তুষারপাত এখানে হয় না। এখন যে তুষারপাতটা হয়েছে এটা ক্যানাডা স্টাইলে বলতে হবে। পুরো ইউএস জুড়ে স্নো স্টর্ম হয়েছিল।